আসসালামু আলাইকুম। অনলাইন টিউটোরিয়ালসের পক্ষ থেকে স্বাগতম। আমি মোহাম্মদ মেহেদী হাসান মনিরুল বলছি। আজকে আপনাদের দেখাবো কিভাবে জেম সার্ভার বা ওয়ার্ম সার্ভার ব্যবহার না করে আপনি উইন্ডোজের ফিচার আইআইএস অর্থাৎ ইন্টারনেট ইনফরমেশন সার্ভিস এই ফিচারটি ব্যবহার করে এতে পিএইচপি, মাইএসকিউএল এন্ড পিএইচপি মাইঅ্যাডমিন কনফিগার করে কিভাবে লোকাল হোস্ট সার্ভারের সার্ভিস পেতে পারেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা উইন্ডোজের আইআইএস সার্ভিসটা চালু করে নিই। এই জন্য আমরা কন্ট্রোল প্যানেলে যাব। কন্ট্রোল প্যানেলে গিয়ে আমরা সার্চ দেই টার্ন উইন্ডোজ ফিচার অন অর অফ, এখানে ক্লিক করি। এখান থেকে আমরা ইন্টারনেট ইনফরমেশন সার্ভিস এটাকে টিক চিহ্ন দিয়ে দেবো। সাধারণত এরকম থাকে, আমরা এটাকে টিক চিহ্ন দিয়ে দেবো, দিয়ে প্লাস এর মধ্যে ঢুকবো। ওয়েব ম্যানেজমেন্ট টুলস, IIS 6 management compatibility, IIS management control console, এগুলোকে আমরা টিক চিহ্ন না থাকলে দিয়ে দেব। IIS management, IIS 6 script tools, management service, এটাকে টিক চিহ্ন দিয়ে দেবেন। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব সার্ভিসকে টিক চিহ্ন দিয়ে দিতে হবে। এরপরে অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ফিচারে .NET extensibility 5.3.5 ASP.NET CGI, পরে কমন একটি HTTP ফিচার ডিফল্ট ডকুমেন্ট, এই সার্ভিসগুলোকে টিক চিহ্ন দিয়ে দিতে হবে। হেলথ অ্যান্ড HTTP logging tools, request monitor, tracing, ডাইনামিক কন্টেন্ট কম্প্রেশন এবং স্ট্যাটিক কন্টেন্ট কম্প্রেশন, দুটাকে টিক চিহ্ন দিয়ে দিতে হবে। আর সিকিউরিটির ভিতরে সাধারণত রিকোয়েস্ট ফিল্টারিংটা টিক দেওয়াই থাকে, অতএব এটা এরকমই থাকবে। আপনি এই সার্ভিসগুলো ভালো করে টিক দিয়ে নেবেন। এরপরে ওকে বাটনে ক্লিক করি। তাই উইন্ডোজের যেসব আপনার ফাইলগুলো দরকার সেগুলো সে অনলাইন থেকে ডাউনলোড করে ইনস্টল করে নেবে। এতে কিছুটা সময় লাগতে পারে, আপনাদের নেট কানেকশনের স্পিডের উপর নির্ভর করবে। এবারে কমপ্লিট হয়ে গেলে ক্লোজ করি। এখন আপনি ব্রাউজারে গিয়ে টেস্ট করে দেখেন। আপনার লোকাল হোস্ট লিখে দেখেন আপনার ইন্টারনেট ইনফরমেশন সার্ভিস আইআইএস সার্ভিসটা আপনার চালু হয়ে গেছে। এখন আমাদের কাজ কি, এখানে পিএইচপি মাইএসকিউএল এবং পিএইচপি মাইঅ্যাডমিনকে কনফিগার করা। তার জন্য আমরা মাইএসকিউএল 5.5 ডাউনলোড করে নেই। আসলে MySQL 5টা ডাউনলোড করলেই হবে, 5.67 যেটা আপনার ইচ্ছা, তবে 5.5টা নেওয়াটাই ভালো হবে। এইখান থেকে আপনি ইচ্ছা করে এটা ডাউনলোড করে নিতে পারেন। লগ ইন করতে বলবে, সাইন আপ করতে বলবে, আপনি শেষের অপশনটাতে যাবেন নো থ্যাঙ্কস, জাস্ট স্টার্ট মাই ডাউনলোড। ক্লিক করলে আপনার ডাউনলোড স্টার্ট হবে। আমার ডাউনলোড করা আছে তাই আমি ডাউনলোড করলাম না। আপনাদের সুবিধার্থে ফাইলগুলো আমি ভিডিও শেষে আপলোড করে দেবো ইনশাআল্লাহ। MySQL 5.7 এটাকে ইনস্টল করবেন। সেভ
typical install ফিনিশ। আমার আগে ইনস্টল করা ছিল জন্য এভাবে খুব সহজে ইনস্টল হয়ে গেল, কিন্তু আপনারা যখন প্রথম ইনস্টল করতে যাবেন তখন কিছুটা সময় নেবে এবং অন্যান্য সার্ভিস অন্যান্য সফটওয়্যারের মতো ইনস্টলেশন পদ্ধতি শুধুমাত্র আপনার MySQL ডাটাবেজের জন্য রুট ইউজারের জন্য শুধু একটা পাসওয়ার্ড চাবে, তখন আপনাকে ওখানে পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। এরপরে আমরা কি করব, এরপরে উইন্ডোজে ওয়েব সার্ভিস চালু করার জন্য ওয়েব প্ল্যাটফর্ম ডাউনলোড করে নিতে হবে। আপনি গুগলে গিয়ে সার্চ দিবেন ওয়েব প্ল্যাটফর্ম ইনস্টলার। এখান থেকে ওয়েব প্ল্যাটফর্ম ইনস্টলার ফ্রি ডাউনলোড, এটা ডাউনলোড করে নেবেন। এটা আমার কাছে ডাউনলোড করা আছে, আমি ডাউনলোড করলাম না, আপনাদেরকে এই ফাইলটা আপলোড করে দেবো ইনশাআল্লাহ। এটাকে ইনস্টল করার জন্য ইনস্টল করে নেবেন ডবল ক্লিক করে ওয়েব প্ল্যাটফর্ম ইনস্টলার 5.0 সরি। এখানে আপনি যে কাজটা করবেন, এখানে গিয়ে আপনি সার্চ দিবেন MySQL। দেখেন MySQL 5.5 সিলেক্ট ইনস্টল করা আছে জন্য আর অপশন নাই। যদি ইনস্টল না করা থাকে তাহলে অ্যাড দেখাবে, সেখানে ক্লিক করে অ্যাড করবেন। এরপরে MySQL 5.1 কে অ্যাড করবেন। এরপরে সার্চ দেবেন PHP। এখানে PHP পাবেন। তার আগে আপনার অপশন থেকে একটু চেঞ্জ করে নেবেন, সেটা হচ্ছে IIS এক্সপ্রেস থেকে শুধু IIS বানাই দেবেন, দ্যাটস অল। পরে PHP এর মধ্যে আপনার PHP 5.3, PHP 5.6 আর PHP 5.5, বিশেষ করে এটা PHP 5.5 কে অ্যাড করে নেবেন। অ্যাড করে ইনস্টল বাটনে ক্লিক করলেই আপনার এই ফাইলগুলো যেটা যেটা দরকার স্বয়ংক্রিয়ভাবে উইন্ডোজ নেট থেকে ডাউনলোড করে সেটাকে ইনস্টল করবে। এর জন্য কিছুটা সময় লাগবে। আপনার নেট স্পিড ভালো থাকলে 10-12 মিনিটের মধ্যে হয়ে যাবে। আমি টিউটোরিয়ালটা সংক্ষিপ্ত করার জন্য এখানে ইনস্টল করে দেখালাম না, তবে এটা ইনস্টল করা একেবারেই সহজ। আপনি শুধু অ্যাড করে এখানে ইনস্টল বাটন চাপ দিবেন, ইনস্টল হয়ে যাবে। এক্সট্রা আর কোনো ঝামেলা নেই এখানে। এরপর এক্সিট করবেন। পিএইচপি ইনস্টল হয়ে গেল। এরপরে আপনি পিএইচপিটা ডাউনলোড করবেন। PHP 5 PHP ডাউনলোড। এখান থেকে আপনি PHP 5.6.2.21 এটা আপনি ডাউনলোড করবেন। উইন্ডোজ ডাউনলোড থেকে আপনার অপারেটিং সিস্টেম বুঝে এখান থেকে জিপ ফাইলটা ডাউনলোড করে নেবেন। জিপ ডাউনলোড ক্লিক করলে ডাউনলোড অপশন চালু হয়ে যাবে। এটা আমার ডাউনলোড করার জন্য ডাউনলোড করলাম না, এই ফাইলটা আপলোড করে দেবো ইনশাল্লাহ। এই যে PHP ফাইলটা, তারপর এটাকে এক্সট্রাক্ট করবেন। এক্সট্রাক্ট ডেস্কটপ। আপনি ডেস্কটপের মধ্যে একটা ফাইল ক্রিয়েট করে নেবেন PHP নামে। যেমনটা আমি এখানে করেছি। এই ফাইলের মধ্যে আপনি PHPটা এক্সট্রাক্ট করবেন। দেখাই দিচ্ছি কিরকম। আমার এগুলো আগে ছিল ডাউনলোড। এই যে ডেস্কটপ থেকে PHP নামক ফোল্ডারের মধ্যে আমি এটাকে এক্সট্রাক্ট করে নিচ্ছি।
এরপরে এটাকে কপি করে সি ড্রাইভের মধ্যে এই যে ইনিট পাব এর ভিতরে ঢুকবেন, এটাকে জাস্ট সি ড্রাইভের মধ্যেই কপি করে রেখে দিবেন। জাস্ট সি ড্রাইভে ঢুকে এখানে কপি করে রেখে দিবেন। এরপরে পিএইচপি কনফিগার হয়েছে কিনা জানার জন্য আপনি একটা পিএইচপি ইনফো ফাইল তৈরি করে নেবেন, লাইক এরকম, জাস্ট পিএইচপি ইনফো ফাইলটা ক্রিয়েট করে সেভ করবেন পিএইচপি info.php। এবার এই ফাইলটাকে কপি করে আপনার ফোল্ডারের মধ্যে রুট এখানে কপি করে দেবেন, জাস্ট পেস্ট, আর কিছু না। এবার আপনি আপনার ব্রাউজারে গিয়ে টেস্ট করেন এটা এসে কিনা। লোকাল হোস্ট পিএইচপি ইনফো, দেখেন পিএইচপি 5.5.3.4 আমাদের দেখাচ্ছে, অর্থাৎ আমাদের পিএইচপিটা পেয়ে গেছে। এখন আমাদের কাজ হবে, পিএইচপি তো পেলাম, মাইস্কিউএলও হলো, এখন আমাদের পিএইচপি মাই অ্যাডমিনকে ইনস্টল করতে হবে। তো পিএইচপি মাই অ্যাডমিন ইনস্টল জাস্ট আপনি শুধু ডাউনলোড করে এখানে পেস্ট করে দিলে হবে। আমরা এখানে দেখি এইচপি মাই অ্যাডমিন ডাউনলোড, এখান থেকে আমরা এই ইংলিশ ভার্সনটা ডাউনলোড করে নেব। এইচপি মাই অ্যাডমিন 4.6, এই যে, অথবা এটা ডাউনলোড করতে পারেন, মাই অ্যাডমিন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। জাস্ট ডাউনলোড করলেই হবে। এখানে আমার ডাউনলোড করা আছে, আমি এটাও ডাউনলোড করলাম না, ফাইলগুলো আপনাদের অবশ্যই দিয়ে দেবো, আমি আপলোড করে নেবেন, আপনারা ডাউনলোড করে নেবেন। এই যে পিএইচপি, এটাকে আমি আরেকটা ফোল্ডার বানাই, পিএইচপি মাই অ্যাডমিন, এটাকে এক্সট্রাক্ট করবো এই ফোল্ডারের মধ্যেই। এই যে পিএইচপি মাই অ্যাডমিনের মধ্যে আমি এটাকে এক্সট্রাক্ট করে নিচ্ছি। আমার এক্সট্রাক্ট হয়ে গেল। পিএইচপি অ্যাডমিন, তাহলে এটার জন্য নতুন কোনো ফোল্ডার ক্রিয়েট করার দরকার নেই, যেটা আমি করেছিলাম এমনিতেই সরাসরি হবে। জাস্ট এই যে পিএইচপি মাই অ্যাডমিন ফোল্ডারটা এক্সট্রাক্ট করে এটাকে নাম চেঞ্জ করে পিএইচপি মাই অ্যাডমিন দিবেন, দিয়ে একে কপি করবেন, কপি করে এই ফোল্ডারে এখানে জাস্ট পেস্ট করে দেবেন। মানে এখানে আগের থেকে ফাইলটা ছিল জন্য সেটার সাথে রিপ্লেস হচ্ছে। ব্যাস, আপনার কাজ শেষ। এখন আপনি ব্রাউজারে গিয়ে লেখেন লোকাল হোস্ট পিএইচপি মাই অ্যাডমিন, না পিএইচপি মাই অ্যাডমিন পেজ চলে আসবে। আপনি মাইএসকিউএল ডাউনলোড
ইনস্টল দেওয়ার সময় রুট ইউজারের জন্য যে পাসওয়ার্ড দিয়েছিলেন, এখানে ইউজার নেম হবে রুট, আর সেই পাসওয়ার্ডটা এখানে দেবেন। আপনি পিএইচপি মাইস্কুলের মধ্যে ঢুকে গেলেন। আপনার এর জন্য আলাদাভাবে কোনো জেম সার্ভার বা ওয়ার্ম সার্ভার ইনস্টল করার কোনোই দরকার নাই। আপনি আপনার উইন্ডোজের আইআইএস সার্ভিস ইউজ করেই লোকাল হোস্টে আপনার প্রজেক্ট চালাতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে কষ্ট করে ভিডিওটা দেখার জন্য। যদি ভিডিওটি ভালো লাগে, আপনাদের উপকারে আসে, অবশ্যই লাইক দিবেন। আর কোনো প্রবলেম হলে কমেন্ট করবেন, আমি ইনশাল্লাহ সাড়া দেওয়ার চেষ্টা করব। আর অনলাইন টিউটোরিয়ালসের সাথেই থাকবেন, মাঝে মধ্যে মজার মজার সুন্দর সুন্দর টিপস পাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।